বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরে দেখা মেলে দেশের সবচেয়ে মেধাবী ও স্মার্ট ছাত্রদের পদচারণা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন হিসেবে বহু বছর ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে ছাত্র শিবির। শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের থাকা সকল নেতাকর্মী মেধাবী ও শিক্ষিত হওয়া বাধ্যতামূলক। আজ পরিচিত হব দেশের শিবিরে এমন ৬ জন নেতার সাথে যারা ব্যক্তিগত জীবনে যেমন মেধাবী, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও স্মার্ট, কৌশলী এবং স্পষ্টভাষী। মির্জা গালিব বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের এযাবৎকালের অন্যতম শিক্ষিত এবং স্মার্ট নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। ডক্টর গালিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ থেকে ২০০৫ সালে স্নাতক এবং ২০০৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ছাত্রজীবনে তিনি ছিলেন তুখুর মেধাবী ও শিবিরের সক্রিয় কর্মী। বহু বছর লোকচক্ষুর আড়ালে থাকলেও শিবিরের সাথে সংযুক্ত ছিলেন সবসময়ই। শফিকুল ইসলাম মাসুদ ছাত্র শিবিরের আরেকজন সাবেক সফল সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, একই সাথে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি একজন প্রখ্যাত আইনজীবী। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের যুদ্ধ অপরাধের মামলা থেকে মুক্তিতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। আদালতের আপিল বিভাগে তিনি প্রমাণ করেছিলেন আজহারুল ইসলামের বিরুদ্ধে দেয়া আদালতের রায় ছিল রাজনৈতিক প্রতিহিংসাজনিত। বর্তমানে ল ল্যাব নামক একটি চেম্বারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শিবিরের এই সাবেক নেতা। জাহিদুল ইসলাম ২০২৫ সালে বাংলাদেশ ছাত্র শিবির সভাপতি হিসেবে নির্বাচিত নেতা জাহিদুল ইসলাম। জানা গেছে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করছেন। তার সুস্পষ্ট বক্তব্য ও নেতৃত্বের গুণাবলী ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছে কর্মীদের থেকে। সাদিক কায়েম ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি পাচ্ছেন সাদিক কায়েম। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হঠাৎই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের হিসেবে নিজের পরিচয় উন্মোচন করেন। এতদিন লোকচক্ষুর বাইরে থেকে দলীয় কার্যক্রম পরিচালনায় রীতিমতো অবাক হয়েছে দেশি বিদেশি সাংবাদিকদেরও। এস এম ফরহাদ সাদিক কায়েমের মতো জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন নিজের পরিচয় গোপন রেখে কাজ করেছিলেন ঢাবি ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি এস এম ফরহাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার অমায়িক আচরণ এবং তীক্ষ্ণ বুদ্ধি নজর কেড়েছে অনেকেরই। ২০২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব নিয়েছেন এস এম ফরহাদ। মূলত বাংলাদেশ ছাত্র শিবিরের অধিকাংশ নেতাকর্মী অত্যন্ত মেধাবী, তবে আজকের আলোচিত নেতারা বিশেষভাবে খ্যাতি পেয়েছে তাদের কথাবার্তা, স্মার্টনেস এবং নিজ নিজ অবস্থান থেকে ব্যক্তিগত সফলতার মাধ্যমে।